আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এই গরমে যাদের মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে, কিছুই খেতে ভালো লাগে না, তারা কিন্তু এই ভর্তাটি বানিয়ে খেতে পারেন। আশা করছি এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। ভর্তা বানানোর জন্য নিয়েছি শুকনো মরিচ, দেশি ছোটো রসুন কিন্তু একটা খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি। এইখানে কিছু পেঁয়াজ আর রসুন একদম মিহি করে কেটে নিয়েছি। এই ভর্তাতে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। পেঁয়াজের তুলনায় রসুন আর শুকনো মরিচ কিন্তু আমি কম নিয়েছি। এইভাবে ভর্তাটা করলে ঝাল কিন্তু খুব বেশি হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব রসুন, তারপর দেব শুকনো মরিচ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পেঁয়াজ মরিচ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। পেঁয়াজ মরিচগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু ভেজা ভেজা আছে। এই অবস্থায় কিন্তু আমি শিলপাটায় মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আরেকটু পানি রেখে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চুলায় কড়াই বসিয়ে কিন্তু সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখেছিলাম মিহি করে কেটে, এগুলো দিয়ে দেব। এই রসুন আর পেঁয়াজ কুচি কিন্তু একটু লাল করে ভেজে নেব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু মরিচের ভর্তা করছি, এই কারণে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করছি না। পেঁয়াজ আর রসুন কুচি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এইভাবে অবশ্যই কিন্তু লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভর্তা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। যে পেঁয়াজ মরিচের মিশ্রণটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ। আমি কিন্তু লবণ আগে ব্যবহার করিনি। এখন স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দেব। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবেই কিন্তু আমি 5 মিনিটের মতো ভাজবো। কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করব না। তেলের ভিতর কিন্তু আমি এইভাবে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভর্তাটা রেডি করে নেব। একদমই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। মরিচ ভর্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কমে গেছে, একটুও কিন্তু পানি নেই। ভর্তা কিন্তু একদম রেডি। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। মরিচ ভর্তা কিন্তু পরিবেশন করে নিয়েছি। মরিচ ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে কিন্তু একবার ভর্তা করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুব বেশি ঝাল হবে না। এইভাবে পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।